তো আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের কী ধরনের ভিডিও হতে চলেছে। তো ইন্ডিয়ান মঞ্চের ভেতর কীভাবে আমরা শর্ট ভিডিও তৈরি করি, তো সেই প্রসেসটা আপনাকে আমরা দেখাবো। তো চলেন। সর্বপ্রথম আমরা ইউটিউব চ্যানেলে চলে যাই বা ইউটিউবে চলে যাই। ইউটিউবে চলে যাওয়ার পরে আপনার সর্বপ্রথম আপনার যেটা লাগবে ইন্ডিয়ান মানে মঞ্চের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা লাগবে। তো আমরা এখানে সার্চ করব ইন্ডিয়ান মঞ্চ ভিডিও ব্যাকগ্রাউন্ড। তো আমরা ইন্ডিয়ান মঞ্চ ভিডিও ব্যাকগ্রাউন্ডগুলো এই যে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, আপনাদের যেটা ভালো লাগে, আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটাই নেবেন। ধরুন আমার কাছে এটা ভালো লাগে, তো আমার এই ভিডিওটা ডাউনলোড করা আছে। তো আমি এই ভিডিওতে এডিট করে দেখাবো আপনাদের। তারপর আপনাদের যেই ভিডিওগুলো ইন্ডিয়ান মঞ্চের ভিতরে আপনার ডান্স করবে সেই ভিডিওগুলো কী করে আপনারা কানেক্ট করবেন। তো ফাইনালি আবার ইউটিউবে চলে যাবেন। আবার ইউটিউবে চলার পরে আমি কিছু ওই ডান্স ভিডিওর চ্যানেলের সাবস্ক্রাইব করে রেখেছি, বা আমি যেই ধরনের ভিডিও তৈরি করব সেই ধরনের ভিডিওর আমার লাগবে। তো আমি একটা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছি, সেই চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমি এখান থেকে নিব। তো আমি এইখান থেকে সেই ভিডিওগুলো আমি কীভাবে নেব, তো আমি এই চ্যানেলের এই ভিডিওটা আমি নেব। এই ভিডিওটা ডাউনলোড করে রাখছি আমি। আর আপনার যে ক্লিপগুলা, যে মঞ্চের যে হাসি ক্লিপ, অবাক ক্লিপ, সেই ক্লিপগুলো আপনারা কীভাবে ডাউনলোড করবেন, সেই ক্লিপগুলো আপনার যে কোনো ইন্ডিয়ান মঞ্চের যে ভিডিওগুলো থেকে আপনারা যেগুলো আপনারা কীভাবে ডাউনলোড করবেন, তো এখানে ইন্ডিয়ান মঞ্চ ব্যাকগ্রাউন্ড লিখে ক্লিক করার পরে এখানে আসবে, ওইখান থেকে আপনারা ওই ক্লিপগুলো ডাউনলোড করে নেবেন। তো আপনারা এইভাবে যখন সব ভিডিওগুলো ডাউনলোড করা শেষ হয়ে যাবে তখন আপনারা ক্যাপকাট বা ইনশট নামে অ্যাপসটা ব্যবহার করতে পারেন। তো আমি ইনশট অ্যাপস দিয়ে ভিডিও এডিট করে আপনাদের খুব সুন্দরভাবে দেখাবো। তো আমি ইনশটে চলে গেলাম। তো আমি ইনশটে গিয়ে আমি সর্বপ্রথম যে ব্যাকগ্রাউন্ডটা আমি ডাউনলোড করেছি সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিব। তো আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে আপনার ওই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তো আমার যেহেতু সিলেক্ট করাই আছে, আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনার এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডের মিউজিকটার সাউন্ডটা একবারে কমে দিতে হবে, একবারে লো করে দিতে হবে, একবারে অফ করে দিতে হবে। তো আমি এটা অফ করে দিলাম। তো আপনারা যেই ভিডিওটা নেবেন, যেই ভিডিওটা আপনারা ডাউনলোড করছেন, যে ইন্ডিয়ান মঞ্চের ভিতরে রাখবেন, সেটা আপনি দেখেন এখানে PLP নামে একটা অপশন আছে, সেই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে ভিডিওটা ডাউনলোড করছেন, তো এই যে আপনার ফাইনালি 3 নম্বর যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা আমি ডাউনলোড করছি। তো আপনারা জুম করে এটা ফুল কভার করে দিবেন। এদিকে আস্তে আস্তে এদিক দিয়ে টান দিবেন। টান দেওয়ার পরে এই আপনার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এটা ব্যাকগ্রাউন্ডে ইমুভ করে দিবেন। তো ফাইনালি আমার ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা ইমুভ হচ্ছে। তো একটু অপেক্ষা করতে হবে। তো একটু অপেক্ষা করার পর আপনার যতটুকু ভিডিও প্রয়োজন অতটুকুই নেবেন, অতটুকুই রাখবেন। এখানে যতটুকু লাগবে অতটুকুই রাখবেন। তো আমার যতটুকু লাগবে আমি অতটুকুই রাখবো। এখানে। আমি অতটুকুই আরেকটু কাটা লাগবে। আমার আরেকটু কাটা লাগবে, তাহলে সম্পূর্ণ হয়ে যাবে। কাটা শেষ। তো আপনারা টেক্সচারেতে ক্লিক করে নেবেন। তো আপনার ব্যাকগ্রাউন্ডটা যে অনেকখানি বেশি আছে সেই ব্যাকগ্রাউন্ডগুলো ডিলিট করে দেবেন। তো ফাইনালি
আমি সে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতেছি, আপনারা ডিলিট দেবেন। আর এই ব্যাকগ্রাউন্ডটা এই ভিডিওর লগে আপনি অ্যাড করে নেবেন, আপনারা সে অ্যাড করে নেবেন। তো আমি অ্যাড করে নিয়েছি। তো আপনারা যে ক্লিপগুলো বসাবেন, যে অবাক করা ক্লিপগুলো বসাবেন, ইন্ডিয়ান মঞ্চের লোকের ক্লিপগুলো বসাবেন, তো আপনারা ফাইনালি PLP নামের এই অপশনটার ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এই যে খবর দেখছেন PLP প্লাস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে ক্লিপগুলো লাগাবেন, তো এই যে এখানে আপনি ক্লিপগুলো ডাউনলোড করে রাখছি আপনারা ইউটিউব দেখে, সেই ক্লিপগুলো ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে এই ডাউনলোড করে নিলাম। তো আপনারা জুম করে সেইটা বড় করে দেবেন। আবার এই ভিডিওর যে মিউজিকটা আছে এটা আপনারা 0 করে দেবেন। এইভাবে 2-3টা এগুলো ক্লিপ বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে যে সাউন্ডগুলো আছে সেই সাউন্ডগুলো আপনি করে দেবেন, অফ করে দেওয়ার পরে আর জুম করে আপনি অ্যাটাচ করে দেবেন। তো মূলত আমার প্রায় হয়ে গেছে, আপনাদের দেখতেছেন প্রায় হয়ে গেছে। আমি ক্লিপগুলো সুন্দর করে বসাই দিয়েছি আর এখানে সাউন্ডটা কমিয়ে দিছি। ওকে, তো ফাইনালি এখন আমার ভিডিওটা ওকে করে দেখা যাক। দেখেন আমার সাউন্ডটা কমিয়ে দিই। তো দেখেন আমার ফাইনালি যে ভিডিওটা হয়েছে, দেখেন ওয়াও কত সুন্দর লাগছে আমার এই ভিডিওটা। তো তারপরে আপনার যে চ্যানেলের লোগো আছে, যে আপনার চ্যানেলে একটা লোগো ওই যে উপরে কোনো কর্নার দিতে হবে। তো আপনার যে এই যে স্টিকার নামে একটা অপশন আছে, এই স্টিকার নামের অপশনে এটা ক্লিক করবেন। যে স্টিকার আবার এখানে স্টিকার লেখা আছে, এখানে লেখার পরে এই যে আপনার গ্যালারির মধ্যে সেভ করবেন। তো আমার যেহেতু আগে থেকে একটা লোগো সেট করা আছে, সেই লোগোটাই আমি দেবো। আপনার লোগোটা সেট করে নেবেন। তো ওটা এতটুকু বড় দেখাবে, আপনার তার যার সাইজ মতো আপনার লোগোটা করে নেবেন। তো আমার চ্যানেলের লোগো এটা, তো আমি এটা করে নিয়ে টেক্সটে ক্লিক মার করলাম। আর এটা পুরো ভিডিওতে আমরা অ্যাটাচ করে দেব, পুরো ভিডিওতে অ্যাটাচ করে দেব, তাহলে অনেক সুন্দর লাগবে। তো ফাইনালি আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে। তো আপনাদের দেখানোর জন্য একবার প্লে করে দেখাচ্ছি। প্লে করার আগে আমার যে আমি যে ইনশট অ্যাপস দিয়ে যে আমি ভিডিওটা এডিট করছি, সেজন্য একটা ওয়াটারমার্ক চলে আসছে। ওয়াটারমার্কটা আমি কিভাবে রিমুভ করব, এখানে ক্লিক করার পরে দেখেন ফ্রি রিমুভ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা অ্যাড আসবে বা না আসতে পারে, একটা অ্যাড আসছে। তো অ্যাডসটা আমরা সম্পূর্ণ দেখতে হবে। তো দেখার পরেই আমাদের কিন্তু ফাইনালি সেই ইনশটের যে লোগোটা আছে সেটা রিমুভ হয়ে যাবে। তো ফাইনালি আমার এই ইনশটের লোগোটা রিমুভ হয়ে গেছে। তো ফাইনালি আমার ভিডিও প্রস্তুত। এখন আমি ক্লিক করবো যে স্পট নামে যে একটা অপশান আসছে, এখানে আপনার সর্বোচ্চ লেভেলের ভিডিওটা হাই করার জন্য আপনার এখানে 2K দিয়ে দিবেন। আর এখানে দিয়ে দিবেন 60, এখানে লিখে দেবেন 60 FPS ওকে করে দেবেন। দেওয়ার পরে দেখেন আপনার আগে ছিল কত MB, দেখেন আগে ছিল আমার 13 MB। আর এখন যদি আমি 2K করে দিই, 2K করে দেওয়ার পরে দেখেন এখন আমার 45 MB। তো ফাইনালি আমার এই ভিডিওটা এখন অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। একটা রাইট দেখাচ্ছে, দেখেন অটোমেটিক, এই যে আমার অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। তো আমার মূলত এই ভিডিওটাই দেখেন আমার কত সুন্দর এখন একটা ভিডিও হয়েছে, দেখেন কত সুন্দর একটা ভিডিও হয়েছে। তো এই ভিডিওটা আপনারা ইউটিউব চ্যানেলে বা টিকটক বা ফেসবুকে আপনারা শর্ট ভিডিও হিসেবে আপনারা আপলোড করতে পারেন। তো এই ছিল আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।